বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আবারও মাঠে নেমেছে। ধানমন্ডি ৩২ সহ সারা দেশের আওয়ামী লীগ নেতাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে আবারও রাষ্ট্রপতির থাকা না থাকা ইস্যুটি সামনে এসেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একসময় বলেছিলেন, রাষ্ট্রপতির থাকা না থাকা সাংবিধানিক বিষয় নয়, এখন এটি রাজনৈতিক বিষয়। এই বিষয়টি নিয়ে বিবিসি বাংলাও একটি প্রতিবেদন করেছে। বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তারই নিয়োগকৃত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ নিয়ে কথা উঠেছে বারবার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ অথবা অপসারণ নিয়ে আলোচনা যতই তুঙ্গে উঠুক না কেন, স্বৈর শাসকের পতনের পরও এর কোনো সমাধান হয়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অপসারণের চাপ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতৈক্য ও আইনি জটিলতায় বেকায়দায় পড়েছে অন্তর্বর্তী সরকার। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতির এই কথা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠে। তাকে অপসারণের দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল। আইন উপদেষ্টা আসিফ নজরুলও বলেছেন, রাষ্ট্রপতি যে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের শামিল। তবে নতুন করে মাথাচড়া দিয়েছে, আবারও আওয়ামী নিয়োগকৃত স্বৈরশাসকের রাষ্ট্রপতি এখনও কেন বলবৎ থাকবেন। এদিকে ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তাণ্ডব। আবারও ছাত্র জনতা হাসিনার ৩২ নম্বর বাড়ি ভেঙে চুরে তছনছ করছে। কারণ হাসিনার বর্বরতা ইতিহাসের নজিরবিহীন এক দৃষ্টান্তে পরিণত হয়েছিল, যা এখনও দগদগে আগুনের মতো জ্বলছে। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি হওয়া এবং বিদায় নেয়ার ঘটনা এটাই নতুন কিছু নয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে ঘোষণা করেছিলেন খন্দকার মোশতাক আহমেদ। অন্যদিকে প্রবল গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদ। তাহলে বোঝাই যাচ্ছে, গণ আন্দোলনের মুখে রাষ্ট্রপ্রধান যে কোনো সময় পদ ছাড়তে বাধ্যই থাকেন। বিদ্যমান নিয়ম অনুযায়ী সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে, কিন্তু সরকার পরিবর্তনের পর সংসদ বাতিল করে দেওয়ার সেই সুযোগ আর নেই। আবার রাষ্ট্রপতি চাইলে স্পিকারের কাছে পদত্যাগ করতে পারেন, কিন্তু স্পিকার পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সেটিও সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতির পদত্যাগ অপসারণের দাবি উঠলেও সেটা সাংবিধানিক অনুযায়ী সম্ভব নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী শাহদিন মালিক। রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সংসদ, কিন্তু সেটি বাতিল করা হয়েছে। আবার তার পদত্যাগেরও সুযোগ নেই। সে কারণে সংবিধান ও আইনগতভাবে তাকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর সবকিছু তো সংবিধান অনুযায়ী হচ্ছে না, তাই নিয়ম বা সংবিধানের প্রশ্ন অবান্তর। বরং জন আকাঙ্ক্ষার আলোকে তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা সরকার চাইলেই করতে পারে। এখন প্রশ্ন উঠেছে, ছাত্র জনতার এত রোষানলের মুখে আর কতদিন রাষ্ট্রপতি ক্ষমতায় থাকবেন? ফাতেমা শিলু, জিটিভি নিউজ।